হাই, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। নিয়ে চলে এসেছি আরেকটি নতুন ভিডিও। তো তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি কি ভার্নিশ ব্যবহার করছি, কি ডিজাইন করেছি এবং কি তুলি ব্যবহার করেছি, কি রং ব্যবহার করেছি সবটাই তোমাদেরকে আমি জানাবো। তো দেখো আমার ডিজাইন সবগুলোতে কমপ্লিট হয়ে গিয়েছে। সবগুলো তোমাদের সাথে আমি শেয়ারও করেছি। এখানে আমি ভার্নিশ ব্যবহার করছিলাম। তো ভার্নিশে আমি ডেকরের গ্লস ভার্নিশটা ব্যবহার করেছি। তো ভার্নিশটা ব্যবহার করার জন্য আমার একটা রাউন্ড তুলি নিয়েছি ১২ নাম্বার। আর একটু, একটু করে ভার্নিশ নিয়ে আমি পুরো থালাটা কমপ্লিট করছিলাম। তো তোমরা দেখে ১ম এ মনে হবে যে কিছু একটা হোয়াইট কালারের হয়ে যাচ্ছে, তেমন ভালো লাগছে না। তো এটা যখন একটু শুকিয়ে যাবে, পুরোপুরি শুকিয়ে যাবে, তখন একটা গ্লসি ব্যাপার থাকবে এবং দেখতে আরো সুন্দর হয়ে যাবে। ডিজাইনগুলো আরো বেশি দেখতে ভালো লাগবে। তো ১ম এ দেওয়ার পরে তোমরা এটা বুঝতেই পারবে, ১ম এ দিলে পুরো একটা ফেভিকল আঠার মতন পুরোটাই আম হোয়াইট কালারের থাকে। তো আমি একটু, একটু করে নিয়ে যেখানে, যেখানে আমার লাগবে পুরোটাই আম আম ভার্নিশ নিয়ে আমি পুরো থালাটায় পুরোভাবে ডিজাইনের ওপরে আমি ভার্নিশগুলো দিয়ে দিলাম। এবার ভার্নিশ দেওয়ার জন্য যে ভার্নিশ ব্যবহার করলে ডিজাইনটা উঠে যাবে কিনা, তো না, ভার্নিশ যখন তোমরা দেবে তোমাদের তুলির সাথে কোনো রকমই ডিজাইন উঠবে না, কিছুই হবে না, কোনো অসুবিধাও হবে না। যত এটা আস্তে আস্তে টানবে, তোমরা ভার্নিশটা দেওয়ার পরে একটু রোদে বা একটু ফাঁকা জায়গায় রেখে দেবে। একটু হাওয়া পেলে টেনে গেলে দেখবে তখন পুরোটাই যেমন আগের ডিজাইন ছিল তেমনই চলে আসবে। এই যে সাদা সাদা কিছু ভাব বোঝা যাচ্ছে সেটা আর হবে না। দেখো তোমাদের এখানে আমি দেখিয়েই দিলাম কি ভার্নিশ ব্যবহার করছিলাম। তো পুরো আমার থালাটা কমপ্লিট হয়ে গিয়েছে। একে, একে আমার আম ৪ টে বাটি, থালা, গ্লাস আমি সবগুলো ভার্নিশ করে নিয়েছি। তো দেখো আমার বাটির ভিতরেও আমি পুরো ভার্নিশটা পুরোভাবে সব জায়গায় সম্পূর্ণভাবে লাগিয়ে নিয়েছি এবং বাইরে যে ডিজাইন করেছি সেখানেও আমি ভার্নিশটা ব্যবহার করব। তো এইভাবে যেখানে, যেখানে তোমাদের ডিজাইনগুলি আছে সেখানে তোমরা ভার্নিশ ব্যবহার করতে পারো। এখানে আমার মনে হয় যেটা কাঠের ব্যবহার করা যে ভার্নিশটা, তো ওগুলো এই খাবার প্লেটে নাই ব্যবহার করাই ভালো। আমার মনে হয়। তো এখানে তুমি এই ডেকরের এর ভার্ন আম হুম, ডেকরের এই ভার্নিশটা এই ভার্নিশটা তুমি ব্যবহার করতে পারো। এটা খুব ভালো। আমি লিংক দিয়ে দেবো। তোমরা অবশ্যই ওখান থেকে, তোমরা যদি নিতে চাও তো তোমরা ওখান থেকে নিয়ে নিতে পারো। তো আমি দিয়ে দেব। তো এবং আমি দেখো এইভাবে সমস্তটা বাটি যেখানে, যেখানে ডিজাইন করেছি সম্পূর্ণ ডিজাইনগুলোতে আমি ভালোভাবে পুরো ভার্নিশ করে নিচ্ছিলাম। তোমরা ডিজাইন স শেষ হয়ে যাওয়ার পরে তোমরা ভার্নিশটা ব্যবহার করবে। আরো দেখতে জ্বলজ্বল করে বলতে গেলে, আর একটু লাইট পড়লে বেশ দেখতেও সুন্দর লাগে। আর এটা ১ম এ দেওয়ার পর এরকমই হয়ে যায়। তোমরা এর সাথে এটা নিয়ে তোমরা ডাইরেক্ট ব্যবহার করতে পারো। দেখো আমি একে, একে সব বাটি গুলো আমি ডিজাইন করা হয়ে গেছিলো। তো সেগুলোই আমি ভার্নিশ করছিলাম। তো তোমাদের আগেই বলেছিলাম যে আমি কি ভার্নিশ ব্যবহার করছি। তো সেটা আমি তোমাদের কাছে শেয়ার করব। তো দেখো আমি ডেকরের গ্লস ভার্নিশটা আমি ব্যবহার করেছি। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমাদের যদি আরো কিছু জানার থাকে যে তোমরা কি আর বিষয়ে বুঝতে পারছো না বা জানতে চাও, তো অবশ্যই আমি তোমাদের শেয়ার করব যে কেমন কি করতে হবে না করতে হবে। তো আমি বেসিক্যালি আমি এই থালাবাটির জন্য আমি এই ভার্নিশটা ব্যবহার করে থাকি, ডেকরের ভার্নিশটা ব্যবহার করে থাকি। আর কাঠের গাছকৌটোগুলোতে আমি উডেন মানে যেটা কাঠের ব্যবহার করা হয় যে ভার্নিশটা, তোমরা যেকোনো রঙের দোকানে গেলে ভার্নিশটা পেয়ে যাবে। তো এই ভার্নিশটা আমি শুধু প্লেট থালাবাটির জন্যই ব্যবহার করি। আর গাছকৌটো আর কুলোর জন্য আমি উডের যেটা পাওয়া যায় কাঠের সেটা ব্যবহার করে থাকি। তো দেখো একে, একে আমার পুরো ভার্নিশ লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে। তো যে কটা বাটি ছিল, ৪ টে বাটি ছিল। তো সবগুলো আমার ভার্নিশ কমপ্লিট হয়ে গেছে। তোমরা একটা ছোট্ট একটু চওড়া বা একটু মোটা
ব্রাশ নিয়ে ভার্নিশটা করবে যাতে সব জায়গায় লাগে। সরু ব্রাশ নিলে তোমাদের দিতেও অসুবিধা হবে আর অনেকটাই টাইম লাগবে। তাই জন্য একটু ফ্ল্যাট ব্রাশ বা একটু মোটা ব্রাশ নিয়েও তোমরা ভার্নিশ করতে পারো। ১ম এ মনে হচ্ছে যেন সবগুলো ডিজাইনগুলো কেমন একটা হয়ে গেছে, সাদা, সাদা হয়ে। তো তোমরা অবশ্যই আমাকে জানিও তোমাদের এই থালাবাটির সেটের ভিডিওটা কেমন তোমাদের লাগলো। তো কমেন্ট করে জানাতে একদম ভুলো না। তো আজকের মতো এতটুকুই। তোমাদের কাছে সবটাই শেয়ার করলাম। আরো কিছু জানার থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করে বলতে পারো। আমি অবশ্যই তোমাদেরকে